শোনো দিদি, কি হচ্ছে কি তোমাদের? আমি যে আমার কেবিনে আসতে বললাম, কি করছো তোমরা? কি ব্যাপার কি? আমার পক্ষে এখন আর কিছু করা সম্ভব নয় ম্যাডাম, আমি চলে যাচ্ছি। ওয়াও, লাভলি। এটা কি তোমার মামার বাড়ি নাকি? হ্যাঁ, শোনো, একটা প্রেস রিলিজ লিখতে হবে তোমাকে এক্ষুনি, 1 ঘন্টার মধ্যে। অ্যাপল জ্যামের ওপর একটা প্রেস রিলিজ হবে, সেটা তোমাকে লিখতে হবে। বুঝতে পেরেছো তোমাকে কি করতে হবে? একটা প্রেস রিলিজ লিখতে হবে ইংলিশে। ক্লিয়ার? লতা, নতুন অর্ডারটা নিয়ে প্ল্যানিং করব। আমার রুমে এসো, ফাস্ট। শোন, পারবো না, আমার দ্বারা এসব হবে না বনলতা, তুমি বলে দিও আমি চলে যাচ্ছি। আরে আমি তো ইংরেজি জানি না। শোনো, আমার কথাটা শোনো, খটখটে কিন্তু সুযোগ খুঁজছে। তুমি যেভাবে হোক ও যা বলেছে করে দাও না। শোনো, তুমি যদি কাজটা না করো তাহলে কিন্তু ও সোজা দীপ্ত স্যারকে গিয়ে চাপ দেবে, যাতে দীপ্ত স্যার তোমাকে এখান থেকে বার করে দেয়। ও 1 নম্বরের শয়তান, তুমি ওকে চেনো না। আর শোনো, তুমি যদি কাজটা না করো, দীপ্ত স্যারের মুখটা কোথায় থাকে বলো? দীপ্ত স্যারের জন্য কিছু একটা ব্যবস্থা করো না। কি ব্যবস্থা করবো আমি? কি ব্যবস্থা করবো? যে সাহায্য করতে পারতো সে আর সাহায্য করবে না, কিছুতেই সাহায্য করবে না। আরে কে কে সে? তুমি আরেকবার বলে দেখো না, করতেও তো পারে। শোনো, আমি খটখটির কাজে যাচ্ছি, নাহলে এক্ষুনি চিৎকার করবে, বুঝলে? ও শোনো, হেরে গেলে চলবে না, লড়তে হবে, বুঝেছো? উফ, একটা প্রেস রিলিজ লিখতে হবে ইংলিশে। তুমি যেভাবে হোক ও যা বলেছে করে দাও না। হেরে গেলে চলবে না, লড়তে হবে, বুঝেছো? বুঝেছো? তলার ফ্ল্যাটে দীপ্তবাবু, এটা ওনারই কোম্পানি, উনি নিজের থেকেই। হোয়াট? কে রে সৌরভ, নতুন সুপারভাইজারকে ধন্যবাদ জানালেন আপনি? হ্যাঁ, যাই বলিস ভাই, ওই ভদ্রমহিলা ঠিকঠাক সময় মতন অর্ডারটা ডেলিভারি করেছিলেন বলেই কিন্তু আজ এই অর্ডারটা আপনার হাতে। আমার কিন্তু মনে হচ্ছে এই মহিলা আপনার জন্য পারফেক্ট ভাগ্যলক্ষ্মী যাকে বলে। ওই যে বলে না, লাকি ম্যাসকট। জাস্ট শাট আপ দেবজিৎ, আমি আজই রিজাইন দেব। এই এই সৌরভ, কি বলছিস এসব তুই? আরে এই সৌরভ, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আরে কি মুশকিল সৌরভ, সৌরভ তুই এই মুহূর্তে কোম্পানিকে একটা ভালো অর্ডার দিয়েছিস, এই সময় কোম্পানি তোকে মাথায় করে রাখবে, আর এখন তুই বলছিস রিজাইন করবি কেন? ওয়াই? এই লুক এট মি, আমাদের ঘোর ঘোর, আমার দিকে তাকা। কি হয়েছে বলতো? কি হয়েছে? ওই ভদ্রমহিলার সঙ্গে ঝগড়া করে এসেছিস, তাই তো? ওয়েট, না আমার কিন্তু মনে হচ্ছে অন্য কোনো ঘটনা। হ্যাঁ, সত্যি করে বলতো। হ্যাঁ, ওই ওই ভদ্রমহিলার সঙ্গে কি ওই কিঞ্চিত ওই মনের আদান প্রদান? হ্যাঁ হ্যাঁ, কি রে আদরওয়াইজ আমি যখন ঢুকলাম তুই অদ্ভুতভাবে মাথায় হাত দিয়ে বসেছিলিস কেন? আমার কিন্তু ভাই সন্দেহ হচ্ছে। বল 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 বল। দেবজিৎ, ওই ভদ্রমহিলা আমার স্ত্রী আলো। হোয়াট? হ্যালো, সৌরভ মৈত্র বলছি। শোনো না, বলছি আমাকে একটু সাহায্য করবে গো। ওই ইংরেজিতে না একটা চিঠি লিখতে হবে, একটু লিখে দেবে?
জানতাম তুমি এরকমই করবে। চাকরি করতে এসেছো না তুমি, মিনিমাম কোয়ালিফিকেশনটুকু নেই তো। আলো, আমার মনে হয় শুধু শুধু অন্যের দয়া নেওয়া উচিত নয়। আমি তো তোমার কাছে একটা সামান্য সাহায্য চাইছি, তার বদলে এভাবে কথা শোনাচ্ছ কেন? কথা তো শোনাবোই আমি, কেন শোনাবো না কথা তোমাকে? যোগ্যতা ছাড়া একটা পজিশন হোল্ড করছো, তোমার আগে বোঝা উচিত ছিল না যে তুমি হ্যান্ডেল করতে পারবে না। সৌরভ, সৌরভ, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? তোর স্ত্রীর সঙ্গে তুই কথা বলছিস? ডোন্ট টলারেট দিস। তুই তো আগে এরকম ছিলিস না সৌরভ। আর এমনিতে তুমি তো এখানে বেশি দিন কাজ করতেও পারবে না। কর্পোরেটে কাজ করা অত সহজ কথা নয়। একের পর এক ভুল করবে, সেগুলো আমাকে শুনতে হবে। কার্য কেন তুমি? সরি, বলো কি লিখতে হবে বলো। কি করে পাঠাবো তোমাকে? তোমার তো কোনো মেল আইডিও নেই, সেটা তো আমাকেই ক্রিয়েট করতে হবে না? অদ্ভুত। তুমি তানিয়া ম্যাডামকে কি বলতে পারবে যে মেল পাঠিয়েছে তোমাকে? বলো কন্টেন্টটা কি, মানে কি লিখতে হবে বলো। হ্যালো হ্যালো হ্যালো, কেন কান্নাকাটি করছো এখনো? এত কান্নার কি হয়েছে? এখন আর নরম হয়ে কি করবি সৌরভ? কষ্ট যা দেওয়ার তা তো দিয়ে দিয়েছিস। চাকরি করতে এসেছো না, মিনিমাম কোয়ালিফিকেশনটুকু নেই তো। আলো, আমার মনে হয় শুধু শুধু অন্যের দয়া নেওয়া উচিত নয়। আর এমনিতে তুমি তো এখানে বেশি দিন কাজ করতেও পারবে না। কর্পোরেটে কাজ করা অত সহজ কথা নয়। একের পর এক ভুল করবে, সেগুলো আমাকে শুনতে হবে। এ কি, মাথায় হাত পড়ে গেছে দেখছি। ইংলিশটা জানার নেই বোধহয়। তাহলে তুমি এসব হ্যান্ডেল করবে কি করে? দীপ্ত তো বললো তোমাকে ট্রেন করতে, কিন্তু কি জানি তুমি এতটা অশিক্ষিত। আমি তো জাস্ট বুঝতে পারছি না যে দীপ্তর মতো লোক কি করে তোমাকে এখানে আনলো। কি করবে বলো? প্রেস রিলিজটা লিখতে পারবে না তো? তাহলে আমি সেটাই রিপোর্ট পাঠিয়ে দিই। কি হল, চুপ করে আছো কেন? বলো কি রিপোর্ট পাঠাবো, স্পিক আপ। আপনার ওই মেলটা দেখিনি। মেল তুমি করেছো? দুদিন বনলতার সঙ্গে মিশে তুমিও দেখছি বাজে কথা বলতে শিখে গেলে। হ্যাঁ, আলো মৈত্র মেল করেছো তুমি? চাকরি করার পরিণামটা কি দেখতে পাচ্ছ তুমি? আমি কি জানতাম বলো যে ইচ্ছেটা শরীর খারাপ? ভালো, তুমি তো কখনই কোনো কিছু পরিণাম নিয়ে ভাবোনি না। আমি তো বারবার ওয়ার্ন করেছিলাম তোমাকে। নতুন নতুন দেখছো তো সবকিছু নেশা হয়ে গেছে তোমার। আমার মেয়ের কথা ভাবার সময় কোথায় তোমার কাছে? কি বলছো তুমি? তোমার মেয়ে কি মনে করে দিতে চাইছো আমাকে? যে ইচ্ছেকে আমি জন্ম দিইনি, আমি ওর আসল মা নই, এটা মনে করে দিতে চাইছো? এই চাকরিটা আমি করতে পারবো না। আপনার যা করা হয় আপনি করে নিন। লাগলো চোখে